মুন্সিগঞ্জের শোধনাগারে ঢুকতে না পেরে আমরা এবার চলে আসি ঢাকার বুড়িগঙ্গার তীরে মিটফোর্ড এলাকায়। এখানে একটি স্থাপনা তৈরি করা হয় পদ্মার পানি শোধনাগারের অংশ হিসেবে। আমরা জানার চেষ্টা করি আসলে কতটুকু পানি পাওয়া যায়, কিন্তু এখানেও কাউকে পাওয়া গেল না। থিকনেসটা কম, পাইপের থিকনেস। K9 ব্যবহার করলেও যদি সর্বোচ্চ রেঞ্জটা ব্যবহার করতো তাহলে এটা পারতো না। এরা সর্বনিম্ন কাগজে কলমে দেখেছি, প্র্যাকটিক্যালি K9-এর ওই সর্বনিম্নও দেয় নাই বলে আমার, কারণ টেস্টই তো করে নাই, ওরা ওদের মতো বসিয়েছে। এটা যেহেতু উইদিন 5 মিনিট স্টার্ট করতে ব্রাশ হয়ে গেছে, এটা টেস্ট করলে অবশ্যই দেখা যাবে এটা K9-এর রেঞ্জও দেয় নাই। তার মানে চুক্তি অনুযায়ী মানসম্পন্ন পাইপ দেওয়া হয়নি। এজন্য সরবরাহকারী চায়না প্রতিষ্ঠান চায়না CAMC ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে চিঠিও দিয়েছিলেন প্রকল্প পরিচালক। সেই চুক্তি অনুযায়ী নিম্নমানের পাইপ সরবরাহ করায় তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দেন প্রকল্প পরিচালক। পাইপের মান পরীক্ষণ নিয়ে একাধিকবার চিঠিও দেওয়া হয়। এরপরই খড়ক নেমে আসে প্রকল্প পরিচালক আব্দুর রশিদের ওপর। চায়না কোম্পানিকে চিঠি দেয় ইমেইলে উল্টো হুমকি পান তাকসিম এ খানের কাছ থেকে। আমেরিকা থেকে ইমেইল করে একদম ধমক দিয়ে মেল করছে আমাকে, ডিএমডি সিরাজ সাহেবকে, তখন চিফ ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল কাসেম সাহেবকে। তারা আমাকে আবার মেল করছে, মানে সেই নিয়ে একটা হুলস্থুল অবস্থা। আমেরিকা থেকে তাকসিম সাহেব এসে আমাকে সেই মেলেতেই খুব মানে আমাকে ধমক দিয়ে বলছে ফার্দার একটা শব্দও যেন আমি চীন কোম্পানিকে না লিখি, তার পারমিশন ছাড়া যেন কিছু না করি। এরপরে উনি এসে আমাকে যখন ওএসডি করলেন, ওএসডি করার পরে এটা পত্রপত্রিকা ফলাও করে আসলো, এমনভাবে আসলো দুদক ইনকোয়ারি শুরু করলো। দুদক ইনকোয়ারি শুরু করার পরে আমার পরে এই তাকসিম সাহেবের সিন্ডিকেট খুব প্রাণনাশের হুমকি, গুম করার হুমকি, আমার পরিবার সকলের উপর হুমকি যখন দেওয়া শুরু করলো, তখন আমি অনেকটা ভয় পেয়ে দুদক আমাকে ডাকতেছে। দুদকের কাছে গিয়ে আমি দুদককে জানালাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি আর আসবো না, কারণ আমি আমার জানের বাজি দেখে মুভ করবো না। প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। তবে সেই অনুসন্ধান বেশি দিন চলেনি। তৎকালীন একজন কমিশনারের সাথে তাকসিম এ খানের সখ্যতা থাকায় সেই অনুসন্ধানও বন্ধ হয়ে যায়। আপনারা সবাই জানেন বোধহয় তাকসিম এ খান যেভাবে শেখ রেহানা শেখ হাসিনার কাছের মানুষ ছিল, বর্তমান প্রেসিডেন্টও তো শেখ রেহানা শেখ হাসিনার অনেক কাছের মানুষ ছিল। দুই কাছের মানুষের পিড়িতে এই বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব দুদকের কমিশনার হিসাবে, তখন উনি তাকসিম সাহেবকে বাঁচিয়ে দেওয়ার জন্য কায়দা করে উনি এরকম লিখলেন, চলমান প্রজেক্টের অনিয়ম দেখার দায়িত্ব দুদকের নয়, ইহা দেখবে কনসার্ন মিনিস্ট্রি, এই বলে মন্ত্রণালয়ে ফাইল ব্যাক করায় দিল। এসব কার্যক্রম তদারকি করার দায়িত্ব ওয়াসা বোর্ডের। 2 দফা বোর্ডের চেয়ারম্যান ছিলেন গোলাম মোস্তফা। তাকসিম এ খানকে থামাতে গিয়ে হারিয়েছেন নিজের চেয়ারম্যান পদটি। টিম 360 ডিগ্রি আবারও হাজির সাবেক বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফার সামনে। আমি দেখলাম যে বছরের পর বছর চলে যাচ্ছে, এটার ক্যাপাসিটি হলো 45 কোটি লিটার, আর আমরা দিচ্ছিলে 22-23 কোটি লিটার। আর এই 3700-800 কোটি টাকা দিয়ে আমরা খরচ করে এটা করলাম, আর আমরা অর্ধেক ক্যাপাসিটিতে এটা চলবে, তাহলে এটা কীভাবে হয়? এটা তো দেশের তো বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তখন বলে যে আমাদের এই নাই, ডিস্ট্রিবিউশন পাইপলাইন নাই ঢাকা শহরে। তো আমি বলি ডিস্ট্রিবিউশন লাইন করতে কত টাকা লাগে? তো হিসাব দিল আমাকে যে 500-600 কোটি টাকা প্রথম দিকে। আমি বললাম 500-600 কোটি টাকা, মানে এটা করতে তো 3 বছর লাগবে মিনিমাম, তো বছরে 200 কোটি টাকা। তো বছরে 200 কোটি টাকা ঢাকা ওয়াসা নিজে খরচ করতে পারে না? অবশ্যই করতে পারে। আমরা বোর্ড থেকে অনুমোদন দেব, ঢাকা ওয়াসা নিজস্ব ফান্ড থেকে এই কাজটা করবে। আমরা যে এই প্রস্তাবটা দিলাম যে আমরা নিজেরা করব, এটা করতেই দিলেন না, এবং এখান থেকেও আমার সন্দেহ হয় যে এর ভিতরে কোনো গলদ আছে। অর্থাৎ ওয়াসাকে নিয়ন্ত্রণকারী বোর্ডকে তোয়াক্কাই করতেন না তাকসিম এ খান। একক সিদ্ধান্তেই সব কাজ করতেন তিনি। দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন না, এবং মন্ত্রণালয়ের একজন অ্যাডিশনাল সেক্রেটারি তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
তো মন্ত্রণালয়ের রেশনাল সেফটিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া মানে কি, উনি তো কিছুই দেখবেন না, কিছুই করবেন না, উনি তাকসিম সাহেব যা বলবে তাই, তাকসিম সাহেবই তখন চেয়ারম্যান। এই অবস্থা সৃষ্টি হলো, এবং এইটি সৃষ্টি হওয়াতে উনি যেমন খুশি যা খুশি তাই করার সুযোগ পেয়ে গেলেন। উনি প্রধানমন্ত্রীকে বলে দিলেন আপনি এখানে কোনো চেয়ারম্যান দিয়েন না, চেয়ারম্যান দিলেই ঝামেলা।